কয়েকটা দিন, তারপরেই বাঙালির শ্রেষ্ঠ পুজো দুর্গাপুজো। ইতিমধ্যে আমি দাঁড়িয়ে রয়েছি টালা প্রত্যয় এবছর শতবর্ষে পা দিতে চলেছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম কোনো নামকরণ করেছেন এবছরের এই টালা প্রত্যয়ের যে থিম, সেই থিমের নামকরণ করেছেন। এবছর তাদের থিম বীজ অঙ্গন। এই বীজ অঙ্গনের কিভাবে পরিকল্পনা কি রয়েছে, পুজোর চমক সাধারণ মানুষজনের জন্য, সরাসরি আমরা কথা বলে নেব পুজো কমিটির যিনি রয়েছেন তার সঙ্গে। দাদা, আপনাদের প্রত্যেক বছর কিছু না কিছু নতুন নতুন চমক থাকে, এই বছর 100 বছরে পা দিচ্ছে, কি নতুন চমক? চমক নেই কোনো, ওটাই চমক। যেটা আছে সেটা হচ্ছে গিয়ে ভীষণভাবে একটা প্র্যাকটিক্যাল সাবজেক্ট। প্রতিনিয়ত বীজের নামে আমরা যেটা পাচ্ছি, এই যে প্রতিনিয়ত বীজের জেনেটিক স্ট্রাকচারকে চেঞ্জ করে ফেলা হচ্ছে ফার্টিলাইজেশনের নামে, অ্যান্ড সেটা মানব জীবনে কতটা ক্ষতিকর, বীজাঙ্গন তারই পরিচয়। দেখুন, 100 বছরের টালার প্রত্যয় শিল্পী ভবতোষ সুতার এক অনবদ্য উপস্থাপনা করেছে এবং এই শতবর্ষ আরও অনেক বেশি আমাদের কাছে প্রভাব বিস্তার করেছে যখন এই সমগ্র কল্পনার নাম মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন এবং এটার উপরে ভিত্তি করে উনি একটি গানও রচনা করেছেন। যেই গানটা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে ভীষণভাবে ট্রেন্ড করছে। এটা আমাদের কাছে একটা চরম প্রাপ্তি, চরম ভালো লাগার জায়গা যে 100টা বছর, সত্যি আমরা 100টা বছর নিয়ে অনেক দিন ধরে ভেবে এসেছি এবং সেটা যখন একটা রাজ্যের সাংবিধানিক প্রধানের থেকে আরও রিকগনাইজেশন আসে, তখন তো ন্যাচারালি সেটা একটা আনন্দ সঞ্চার করে একজন অর্গানাইজারদের মধ্যে। 25 তারিখ সন্ধ্যে 6টার থেকে টালা প্রত্যয়ের 100 বছর উন্মুক্ত হতে চলেছে জনসাধারণের জন্য। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।